আমি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর পক্ষে, আমি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে, বিকজ আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক। আমি কোনো দল করি না, আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না, আমি কোনো দলের মিছিল মিটিংয়ে এখন পর্যন্ত যাইনি, আমার যাওয়ার ইচ্ছে নাই। আমি বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ মানুষের পক্ষে অলওয়েজ থাকবো, সাধারণ শিক্ষার্থীর সাথে অলওয়েজ আছি, থাকবো, ছিলাম ইনশাল্লাহ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে হবে। আজ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, যাদের হাতে কোনো লাঠি নাই, অস্ত্র নাই, যারা সাধারণভাবে আন্দোলনের জন্য নামে, সেই শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষকে মেরে রাষ্ট্রীয় শোক পালন করা লজ্জাজনক, হতাশাজনক, দুঃখজনক, আফসোসজনক। আজকে বাংলাদেশ তারা শোক পালন করতে চায়, অথচ বাংলাদেশের মানুষ দেখেন সেটাকে প্রত্যাখ্যান করে, সেটাকে ছি মেরে, সেটাকে থু মেরে, সেটাকে লাল কার্ড দেখিয়ে আজকে প্রতিবাদ করছে লাল লাল কাপড় দিয়ে, লাল কালার দিয়ে, লাল রং দিয়ে। প্রবাসী ভাইয়েরা, আপনারা দেখেন, সাধারণ শিক্ষার্থীরা তারা চেয়েছিল অধিকার, তারা চেয়েছিল কোটা সংস্করণ। কোটা সংস্করণ তারা করে দিল 93%, 5% মুক্তিযোদ্ধা কোটা, 2% আপনার অন্য অন্য যারা আছে প্রতিবন্ধী তাদের। এরপরও কেন আন্দোলন? এরপরও কেন আন্দোলন? 93% যে করে দেওয়া হলো, কোটা সংস্করণ করতে গিয়ে এখন বাংলাদেশের 89% মানুষের ভিতরে জাগ্রত হয়েছে যে কোটা সংস্করণের আগে রাষ্ট্র সংস্করণ দরকার। কিন্তু কোটা আন্দোলন যখন শুরু হয় তখন কিন্তু মানুষের ভিতরে এটা কিন্তু চায় নাই। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীর পাশে আছি। রাষ্ট্র সংস্করণ করার দায়িত্ব রাজনৈতিক দলে, রাষ্ট্র সংস্করণ করার দায়িত্ব স্টুডেন্টদেরও। কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো, আমি কোটা সংস্করণ চাই। আমার রাষ্ট্র নিয়ে চিন্তা নাই। এখন বলতে পারেন তাহলে আমি ওইদিকে যাব না। আল্লাহ আছেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি অত বড় হই নেই যে রাষ্ট্র সংস্করণের জন্য আমি মাঠে নামবো। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি, এই দেশের সাধারণ বাঙালির সাথে আছি, সাধারণ মানুষের সাথে আছি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন প্রবাসী ভাইয়েরা, আপনারা দেখেন নিরস্ত্র মানুষগুলো আজকে দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নাদিম স্যার, আমি নামটা সঠিক মনে রাখতে পারলাম না, তিনি চিৎকার দিয়ে বলছেন যে আমি ঘৃণা করি, আমি অমুক মানুষকে ঘৃণা করি, ওই ভাইকে ঘৃণা করি, ওই শিক্ষককে ঘৃণা করি। আজকে দেখেন একজন মা, তিনি পথ দিয়ে যাচ্ছে, তার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সে চিৎকার করে বলছে যে আমার ছেলে ছাত্র না এখানের, আমার ছেলে এখানে আন্দোলনে আসে নাই, আমি বাসায় যাচ্ছিলাম, আমার ছেলেকে পুলিশের ভ্যানে, আসামির ভ্যানে ভরে নিয়ে যাওয়া হচ্ছে। একজন 17-18 বছরের ছেলে, সে চিৎকার করছে যে ভাই আমাকে ছাইরে দেন না, আমার বোনটা ভিতরে, আমার ছোট বোনটা ভিতরে। এটা কি 2024 সাল নাকি 1971 সাল? আজকে পটে গাতে মানুষ গেলে মানুষের ফোন চেক করা হয়, সে কোন ঘরে স্টুডেন্ট আছে, সেই ঘরে স্টুডেন্ট থাকলে খুঁজে বের করা হয়, জেল দেওয়া হয়। এটা কি বাংলাদেশের 24 সাল নাকি 71 সাল? তাই প্রবাসী ভাইদের আমি আমি বলতে ভুলে গেছি যে আমি আজকে কোটা আন্দোলনকারী যারা, এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা, তারা আজকে উদ্যোগ নিয়েছে যে তারা এইটা প্রত্যাখ্যান করে এই শোক দিবসকে লাল কার্ড দেখিয়ে তারা লাল রঙে রঙিত করবে। সেটার সাথে আমি একমত। আমি অলওয়েজ সাধারণ শিক্ষার্থীর পাশে আছি, বাঙালির সাধারণ মানুষের পাশে আছি। তো প্রবাসী ভাইরা, আপনারা আসলে মাঠে নামবেন কিভাবে, রাজপথে নামবেন কিভাবে? সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী নামলে তো তুলে নিয়ে যাওয়া হয়, রিমান্ড দেওয়া হয়, নির্মমভাবে মারা হয়। সমন্বয়ক ওই যে দেখেন, বাকিরা প্যান্ট পরে আছে, একজন লুঙ্গি পরে আছে, তার ছবি আপনারা দেখেছেন কি অবস্থা করছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তুমি অতি দ্রুত ছেড়ে দিও না, অতি দ্রুত ছেড়ে দিও না। মানে তোমাকে বলতে চাই, তুমি ধরো, তুমি আর অপেক্ষা করিও না। তো প্রবাসী ভাইয়ের আপনাদের কাছে যেটা বলতে চাই, দুই একটা নিউজ পত্রিকায় দেখা যায় যে এই 7 দিনে, এই 1 মাসে এত কোটি টাকা আসছে, এতশো কোটি টাকা আসছে। আপনারা যদি টাকা না পাঠান, বলাই আছে এরকম যে প্রবাসীর রেমিটেন্সে বাংলাদেশ জেগে আছে। প্রবাসীর রেমিটেন্স হচ্ছে খুঁটি বাংলাদেশের, এরকম বলা আছে, বলে মানুষ, সত্য বাস্তব। আপনারা প্রবাসে বসে হাউমাউ করেন, আপনারা কান্না করেন,
আপনারা রাজপথে নামতে চান, কিন্তু আপনাদের কোনো কিছু দরকার নাই, আপনারা জাস্ট টাকাটা পাঠাইয়েন না। এখন প্রথম পয়েন্ট শেষ হয় নাই, 5টা সুযোগ নাই। পুরুষকে, এই জেনারেশনকে জেলের ভয় দেখিয়ে লাভ নাই। পুরো বাংলাদেশটাই এখন জেল, পুরো বাংলাদেশটাই এখন জেল। জেলের ভয় দেখিয়ে লাভ নাই। সংস্করণ করলো, মেনে নিল, যারা মেনে নিচ্ছে তাদেরকে বানোয়াট সমন্বয়ক বানানো হলো। 93% দিছে, সেটা প্রজ্ঞাপন জারি করে নাই, বাস্তবতা কিছু করে নাই। সে পরে চাইলে এদিক সেদিক করতে পারবে, নামমাত্র। তা দেখেন 93% হওয়ার পরও ছাত্ররা কেন আন্দোলন করছে? প্রজ্ঞাপন জারি হয় নাই এবং যেই সমন্বয়করা প্রথমে মেনে নিয়েছিল তারা বানোয়াট সমন্বয়ক। এরপর পরবর্তীতে নেওয়া হলো ভাতের হোটেলে। ভাতের হোটেলে নেওয়ার পর তাদের হাতে পড়ানো হলো। তাদের হাতে পড়ানো হলো বলতে তারা বললো যে আমরা সামনে আর কোনো কর্মসূচি দেব না। তারপরও শিক্ষক, আইনজীবী, দেখছেন না, আইনজীবী তারা পোশাক পরে সেখানে বলতেছে ছাত্রদেরকে মারা হচ্ছে। এটা সবার, সমস্ত ডিপার্টমেন্টে, পুলিশ বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী, যেটাই হোক, সমস্ত ডিপার্টমেন্টের ভিতরে কিন্তু ঝগড়াঝাটি, বাজাবাজি। সমস্ত প্রশাসন ভাইকে বলবো, ভাই এই গভর্নমেন্ট চিরজীবন থাকবে না। এরকম ইতিহাস নাই। এরকমও শাসক আছে হাজার হাজার, শত শত, লাখ লাখ, কোটি কোটি বছর যদিও স্বাধীন করে, শাসন করে, তবুও কিন্তু একসময় থাকবে না। আপনার চাকরি কিন্তু থাকবে, আপনাকে কিন্তু চাকরি করতে হবে। সেনাবাহিনীর চ্যাপ্টার পরে আসবে, আলাদা আলাদা কথা বলবো। তো প্রবাসী ভাইয়েরা, আপনারা যদি টাকা না পাঠান, দেখবেন যে সমস্ত এই দেশটা সাধারণ মানুষের হোক, চাই এই দেশটা সাধারণ মানুষের হোক। ক্ষমতার অধিকারী কেন এই দেশের সরকার, এই দেশের প্রশাসন, এই দেশের এমপি মন্ত্রী হবে? ক্ষমতার অধিকারী, ক্ষমতার উৎস, ক্ষমতার হাতিয়ার হবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ খেটে মরে আর ওরা দেশ বিক্রি করার ফন্দি করে। তাই প্রবাসী ভাইদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, আপনারা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছেন, বলার কিছু নাই। আপনার টাকা পাঠানো বন্ধ করুন। ওই যে অন্য অন্য মাধ্যম, হুন্ডি বলেন, এরা বলেন, সেটা বলেন, ও যাই দেখবেন রসুনের গোড়া এক। কোথাও টাকা পাঠানোর দরকার নাই। বাড়ি, একান্ত ঘর বাড়ি, উঠান, অনুষ্ঠান, এটা সব কিছু বাদ। জাস্ট খাওয়া পড়ার জন্য মাসে 10-15 হাজার টাকা, মাসে যেটা দরকার, একান্ত না হইলেই নয়। তাও ফ্যামিলিকে বলে দিবেন যে গরুর গোস্ত বাদ দাও, মাছ বাদ দাও, সপ্তাহে একবার গরুর গোস্ত, একবার মাংস খাবা, একবার মাছ খাবা, ডাইল আলু ভর্তা দিয়ে, শাকসবজি দিয়ে, মানে যেটা কম করা যায় সেটা করবেন। তাই দেখবেন যে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে দেখবেন যে শ্রীলঙ্কা হয়ে গেছে। দেখেন আজকে আন্দোলন চলতেছে, তারা বলতেছে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ভাড়া করে আইনা অমুক, যারা সাধারণ শিক্ষার্থী তারা উঠে গেছে। আজকে শত শত মানুষ রাস্তায় নামে, আপনার হচ্ছে গিয়ে শিক্ষক, আইনজীবী, ভার্সিটির টিচার, জার্নালিস্ট, যারা আছে সর্বসাধারণ মানুষের ভিতর থেকে আজকে এই গভর্নমেন্টকে, এই সরকারকে, এই ঝিমার্কার নিয়ম কানুনকে আর কি ঘৃণা করে। আজকে সর্বস্তরে মানুষ থুথু ফেলে। ছাত্ররা আন্দোলনের নামে উপরে হেলিকপ্টার চলে যায়, উপরে র্যাবের হেলিকপ্টার চলে যায়, পুলিশের হেলিকপ্টার চলে যায়। তারা বলে আমরা পানি পাঠাইতে যাই, অথচ ভিডিও ফুটেজে, ছবিতে দেখা যায় তারা গুলি করতেছে। দেখছেন না, বাসার সায়েন্সের ভিতরে বাচ্চা ছেলে বসে আছে, সেখানে গিয়ে গুলি করতেছে। এটা কেমন বাংলাদেশ? আপনারা টাকা না পাঠাইলে আপনাদেরকে গুলি করতে পারবে না, আপনাদেরকে জেলে নিতে পারবে না। টাকা না পাঠানোই এটা আপনাদের সর্বোচ্চ প্রতিবাদ, সর্বোচ্চ শাস্তি দেওয়া। দেখবেন ঠিক হয়ে গেছে। আপনারা এটা করুন এবং আপনারা দেখেন কি হইতেছে। স্টুডেন্ট যেখানে সেখানে মানে অজ্ঞাতনামা মামলা দিয়ে জেল, জুলুম, রিমান্ড। আজকে ভার্সিটি বন্ধ, ক্লাস বন্ধ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা টাকা পাঠাবেন না। এবং সাধারণ শিক্ষার এই আন্দোলন শুধু দেখেন সমন্বয়ক নিয়ে গেছে, সমন্বয়ক তৈরি হচ্ছে। এই আন্দোলনে কোনো সমন্বয়ক নাই, যে যাবে পরে যে আসবে সে সমন্বয়ক। এই আন্দোলনের সমন্বয়ক সর্বমানুষ, সবাই সমন্বয়ক। এই আন্দোলন শুধু শিক্ষার্থী নেই, এই আন্দোলন ঘন মানুষের, সবার। দেখছেন না, গতকালকে এক পুলিশ ভাই 16 বছর না কয় বছর চাকরি করছে, তারপর চাকরি ছেড়ে দিছে, আরো ছাড়বে। এই দেশের গুলি এই দেশের সাধারণ শিক্ষার্থীর, সাধারণ মানুষের বুকে চালানো হয়, এর চেয়ে লজ্জাজনক আর কিছু নাই। আল্লাহ সব দেখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সত্যের সাথে আছি, বাঁচলে গাজী, মল্ল শহীদ, 5-8টা সুযোগ নেই। পৃথিবীতে এসেছি যখন যেতেই হবে, 5 চাইটা মিথ্যা কথা বলার কোনো মানেই হয় না।
জেলের ভয় দেখিয়ে লাভ নাই, পুরো বাংলাদেশটাই এখন জেল। সত্য কথায় বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। তারা আজকে ভাউতবাজি দেখায়, অন্য চক্রান্ত, অমুক চক্রান্ত, তমুক আপনারা মেনে নেন, সাধারণ শিক্ষার্থী উঠে যাবে। আপনারা মেনে নিলেন, প্রজ্ঞাপন জারি করলেন না, কিছুই করলেন না। তার মানে আপনাদের ভিতরে ঝামেলা যেটা এখন থাকবে, চুপচাপ হয়ে গেল, আবার আগের মতোই চলবে। এই হেডামালা জেনারেশনকে, এই 24-এর জেনারেশনকে, 18-র জেনারেশনকে এদেরকে আটকায় রাখা যাবে না। দেখেন না, ডিবির অফিসে বৈশা তারা পড়তেছে, মেনে নিছে, একজনের হাতের এইভাবে দেখাই আছে, কি করছে, তাদের গান দেখায় তাদেরকে পড়ানো হয়েছে। পা দিয়া সিগনাল দিতেছে, ঠাস ঠাস শব্দ করতেছে যে হেল্প স্টুডেন্ট। এই জেনারেশন পাবজি খেলা জেনারেশন, এই জেনারেশন অনলাইন খেলা জেনারেশন, এই জেনারেশনকে আটকায় রাখা যাবে না। এই জেনারেশন হেডামালা জেনারেশন। দেখেন না ভাতের হোটেলের ভাইয়ের অবস্থা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই দেশের মানুষের সাথে আছি, এই দেশের সাধারণ শিক্ষার্থীর সাথে আছি, এই দেশের সাধারণ মানুষের সাথে আছি। বাঁচলে গাজী, মরলে শহীদ, পাচাটার সুযোগ নেই। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আল্লাহ সব দেখেন, বুঝেন, শোনেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সত্যকে কখনো আটকায় রাখা যাবে না। সত্য আলো আসবেই। দেখেন না, দরজা আটকায় রাখলে আলোর রোশনি এসে পড়ে ঘরের ভিতরে, আপনি যত আটকায় রাখেন না কেন, আলো আসবেই। আলো আসতে চায়, আলো আসার জন্যই আলো আসবেই। সত্যের জয় হবে। এই আন্দোলনকে, এই জাতিকে, এই প্রজন্মকে, এই জেনারেশনকে দাবায় রাখা যাবে না, আটকায় রাখা যাবে না। সত্য হবে, সত্যের জয় হবে। সত্যের জয় অনিবার্য। পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী। ছাত্রদের আন্দোলন, রাজপথের আন্দোলন, রক্তঝরা আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন কখনো বৃথা যায় নাই। ফিরাউন পানির ভিতরে নামছে, ফাঁকা হয়ে গেছে, সরে গেছে, পানির ভিতরে নামছে, এত বড় লম্বা মানুষ আল্লাহ দড়িয়ে ভইরে দিছে, শেষ, খালাস হয়ে গেছে। এত বড় হেডামালা মানুষ তাই টিকে নাই। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।